এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, জি আপনাকেই বলছি। তো আপনি ছেলে হিসেবে একজন কেমন মেয়েকে পছন্দ করেন? সে কেমন হতে হবে কমেন্টে বলেন তো। আমি যতটুকু ধারণা করছি বা আমরা মেয়েরা সমাজে যা দেখি সে থেকে আমি বলতে পারি আপনি রূপবতী, গুণবতী, চরিত্রবান, বাবার টাকা আছে, আপনাকে খাটি খাটি যৌতুক দিবে, এরকম মেয়ে তো চান। সব পুরুষরা এরকম আমি বলবো না, তবে অধিকাংশ পরিবার, অধিকাংশ পুরুষ, অধিকাংশ সমাজের মানুষরা দুর্ভাগ্যবশত এরকম মেয়েই চায় যে সুন্দর দেখতে, অনেক ফর্সা, যে অত লম্বাও না, অত খাটো না, অত মোটাও না, আবার অত চিকন। এত ভ্যারাইটিস, বিয়েদের মধ্যে এত ভ্যারাইটিস খুঁজেন আপনারা কেন? এখন অনেকে বলবে যে কালো মেয়েদের কি বিয়ে হয় না? মোটা মেয়েদের কি বিয়ে হয় না? হয়, বাট তাদের অনেক রেসিজম ফেস করতে হয়। আমি জানি অনেক রেসিজম ফেস করতে হয়। আমি কিন্তু দেখতে অতটা সুন্দর না। বিউটি স্কেলের মানে 10-এর মধ্যে আমি নিজেকে কিছুই দিব না, কারণ আমি জানি আমি অতটা সুন্দর না। কারণ ছোটবেলা থেকে আমাকে শেখানো হয়েছে আমি ফর্সা না তাই আমি সুন্দর না, আমি একটু মোটা তাই আমি সুন্দর না, আমার বাবার টাকা নাই তাই আমার যোগ্যতাও নেই। এটাই বাস্তবতা। এই বাস্তবতাটা খুব কঠিন, বাট এটাই বাস্তবতা। মেয়েদের আসলে অনেক কিছু ফেস করতে হয় সমাজে, এগুলো নিয়ে আমরা মুখ খুললে কি হয়? সমাজের মানুষরা আমাদের নিয়ে কত কথা বলে। সমাজ আসলে মেয়েদেরকে কি শেখাতে চায়? শুধুই কারোর বাসার বউ হয়ে পড়ে থাকা, আসবাবপত্রের মতো? হাউস ওয়াইফ হওয়া খারাপ কিছু না, হাউস ওয়াইফ হওয়া মোটেও খারাপ কিছু না, কিন্তু নিজের জন্য হাউস ওয়াইফ হন আপনি, নিজের জন্য জব করেন, নিজের জন্য নিজেকে সুন্দর ভাবুন, নিজের জন্য চাই করবেন নিজের জন্য। বলবো না যে ইউ আর দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, এটাই ভেবে চলবেন আপনারা। নো ওয়ে, নোবডি ইজ পারফেক্ট আর নোবডি ইজ পারফেক্ট। কেউই বেস্ট না, কেউ পারফেক্ট না। কিন্তু আপনি আপনার মতো করে নিজের সৌন্দর্য বজায় রাখুন, আপনি আপনার মতো করে পারফেক্ট হতে পারেন। একটা কথা আছে যে দুনিয়ায় কোনো কিছু পারফেক্ট না, কোনো কিছু মেবি সুন্দর নাও হতে পারে, বাট কারোর হৃদয় একটা ভালো ইন্টেনশন রাখতে পারে অন্যজনের প্রতি। তো সেটাই, আপনি নিজের প্রতি